চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সরকারের কঠোর নিষেধাজ্ঞা জারি থাকলেও বন্ধ হচ্ছে না জাটকা নিধন। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও বাস্তব চিত্রে এর তেমন প্রভাব দেখা যাচ্ছে না, বরং পুরো পরিস্থিতি অনেকটা চোর পুলিশ খেলায় পরিণত হয়েছে। অভিযানও চলে, সুযোগ বুঝে একই সাথে চলে জাটকা নিধনও। স্থানীয় অনেকের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে দেদারসে নিধন করছে ছোট ইলিশ। তাছাড়া আগে থেকেই খবর পেয়ে যাওয়ায় অভিযানও ততটা ফলপ্রসূ হয় না বলেও জানান তারা। আর বিক্রেতাদের কেউ কেউ বলছেন, ইচ্ছে না থাকলেও পেটের দায়ে করে যাচ্ছেন এসব কাজ। এই যে অনেক মাসে মাছ ধরে, টাকা পুলিশে টিয়া দিয়ে মাছ ধরে, আমরা তো টিয়া দিয়ে, আমরা গরিব মানুষ, কোনো জাল বেতে না। 2 মাস ধরে ধরে কেমন লাইনে দিয়ে দক্ষিণে দিয়ে বয়রা হরিণা লক্ষ্মীপুর, আবার এই গোবিন্দা, ওই কাটাকালি আড়গাছ, এইসব জায়গা দিয়ে ঝাটকা। তো যেমন তারা ধরে, আমাদের তো কোনো লাভ নাই। কেজিতে 20 টাকা 30 টাকা 10 টাকা ইনকাম হয়। তো এখন কি করবো, পেটের দায়ে এগুলা ব্যস্ত আছি, নাইলে তো এগুলো আমরা ব্যস্তাম না। আমাদের এই মাছটা হলো আসে বয়রার থেকে, তো আমাদের মাছজন আমাদেরকে বিক্রি করতে দেয়, বিক্রি করে আর কাছে টাকা দিয়ে যা আমগো মজুরি যা তা পাইতো আমাদেরকে দিয়ে দেয়। সম্প্রতি পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের বেলা কিছুটা লুকিয়ে হলেও রাতে যেন অনেকটা অবাধেই জাটকা ধরছেন জেলেরা। মাঝে মাঝে অভিযান চালিয়ে জাটকা ও জালসহ আটকও করা হয় অনেক জেলেকে। তবে তা জাটকা নিধনের তুলনায় নিতান্তই সামান্য বলে মনে করেন অনেকে। এভাবে চলতে থাকলে ইলিশের প্রত্যাশিত উৎপাদন সম্ভব নয় বলে মনে করছেন এই ইলিশ গবেষক। আজকের জাটকায় আগামী দিনের বড় ইলিশ। তবে যদি নির্বিচারে সেই জাটকা বা ছোট ইলিশ ধরা হয়ে যায়, তাহলে সামগ্রিকভাবে ইলিশ উৎপাদনের উপরে বিরূপ প্রভাব পড়তেই পারে। এটি একটি শঙ্কার ব্যাপার। শতকরা 70 থেকে 80 ভাগও জাটকা যদি সংরক্ষণ করা যায়, তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন, অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড, এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6.5 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। এদিকে জাটকা নিধন বন্ধে নিয়মিত টহল, অভিযান, আটক ও জরিমানা চলছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। মার্চ এপ্রিল এই 2 মাস চাঁদপুরের 70 কিলোমিটার এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই সময়ে আমরা মৎস্য বিভাগ, কোস্টগার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে যে টাস্কফোর্স কমিটি আছে, জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল বোট অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আমাদের মৎস্য বিভাগ থেকে পালাক্রমে প্রায় 24 ঘন্টায় আমাদের নদী পাহারার ব্যবস্থা রয়েছে। এরপরেও যদি অনেক অসাধু জেলে লুকিয়ে মাছ ধরার চেষ্টা করে, এই অবস্থায় আমরা ইতিমধ্যে প্রায় 140 জন জেলেকে আটক করে 93 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে এবং বাকিদেরকে জরিমানা করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ এপ্রিল এই 2 মাস প্রায় 70 কিলোমিটার নদী এলাকায় সব ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই জাটকা নিধন করে যান কিছু অসাধু জেলে। ইলিশের প্রত্যাশিত উৎপাদন বাস্তবায়ন করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।